হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সিং হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। আপনারা ফোন দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সে বিষয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য নতুন একটি ধারাবাহিক ক্লাস নিয়ে আসলাম। আজকে থেকে প্রতিদিন আপনারা ধারাবাহিকভাবে ক্লাস পাবেন এবং আপনারা একদম বেসিক লেভেল থেকে শিখতে পারবেন। আগে আমাদের চ্যানেলে যা কিছু শেখানো হয়েছে সব কিছু অ্যাডভান্স লেভেলের, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ অলরেডি করে তাদের জন্য শেখানো হয়েছে, কিন্তু আজ থেকে আপনাদের বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং শেখানো হবে। প্রথম থেকে কি করবেন এবং কিভাবে শুরু করবেন, কি কাজ করবেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং যারা ফ্রিল্যান্সিং করেন তারা যদি অ্যাডভান্স লেভেলের সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনাকে প্রথমে ইউটিউবে চলে যেতে হবে এবং ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে ফ্রিল্যান্সিং হেল্প সেন্টার। ফ্রিল্যান্সিং হেল্প সেন্টার লিখে যখন সার্চ করবেন তখন প্রথমে যে চ্যানেলটি আসবে সেটাই হলো আমাদের ফ্রিল্যান্সিং হেল্প সেন্টার। সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চ্যানেলটাকে এরকম দেখতে পারবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে চ্যানেলটা ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে পারেন। এরপরে আপনি চলে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন ফাইবার টিক্স নামে একটা আছে, আপনার প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে গিয়ে দেখবেন অনেকগুলো ফাইবার ট্রিক্স এবং টিক্স দেওয়া আছে। এগুলো আপনি ইউটিউবে কোথাও কারো চ্যানেলে খুঁজে পাবেন না। বেস্ট চ্যানেলে টিপসগুলো এখানে দেওয়া আছে। থামো, কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারবো এবার সেই কথায় আসো। আরে হঠাৎ করে ক্লাসের মধ্যে কে চলে আসলো? আরে হতভাগা, আমি তোমার দাদু। তোমার দাদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে ফ্রিল্যান্সিং শিখে যদি টাকা ইনকাম করতে না পারি তাহলে আমাকে আর বাড়িতে উঠাবে না। আমি তো কিছুই জানি না কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এবং কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, এবং কি আমার তো কোনো কম্পিউটারই নেই, আছে একমাত্র আমার এই স্মার্টফোনটি। আমি কি এটা দিয়ে কাজ করতে পারবো? ওয়েট পড়েছো, তাহলে তোমাকে তো ফ্রিল্যান্সিং শিখিয়েই ছাড়বো। তুমি তোমার হাতে থাকা ফোনটি দিয়েই তুমি কাজ করতে পারবা, কোনো টেনশন নিও না। আমি তোমাকে অনেক সহজভাবে কাজগুলো শিখিয়ে দিব এবং কিভাবে সহজ কাজটি করতে পারবে তোমার ফোন দিয়ে, সেই কাজটি আমি এখানে তোমাকে শিখাবো। কাজ শিখতে কতদিন সময় লাগবে? আমি যে বাড়ির বাইরে অনেক দিন থাকতে পারবো না। আমাকে কাজ শিখে কাজ করে আবার বাড়িতে যেতে হবে, তা না হলে তোমার দাদি যে আমাকে বাড়িতে উঠাবে না। দাদু, এখানে প্রতিদিন ভিডিও দেওয়া হবে। তুমি যদি ভিডিওগুলো দেখো তাহলে কাজ শিখতে তোমার 10 দিন সময় লাগবে এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে আরও 5 দিন এবং গিগ তৈরি করতে আরও 2 দিন। তার মোট 17 দিন সময় লাগবে। 17 দিনের মধ্যেই তুমি কাজে লেগে যেতে পারবে, টেনশন করো না। এখন চলো আমরা ক্লাসে চলে যাই। চলে আসলাম আমাদের মেইন ক্লাসে। আর দাদু, হ্যাঁ, তুমি কিন্তু ক্লাসগুলো ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন থেকে আয় করা। অনলাইন থেকে কিভাবে আয় করব? আমরা অনলাইন থেকে আমাদের সার্ভিসটি বিক্রি করব। আমরা সার্ভিস কিভাবে বিক্রি করব? দাদু, তুমি তো দারাজের নাম শুনেছো। দারাজের সেলাররা যেভাবে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখে এবং আমরা কি করি, ওই সেলারের প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই প্রোডাক্টের ছবি দেখি। প্রথমে ছবি দেখে প্রোডাক্টটা ভালো লাগলে প্রোডাক্টের ডেসক্রিপশনটা পড়ি যে কী কোয়ালিটি আছে। তারপরে দেখি সেলারের রিভিউ, যে সেলারটা কতটা ট্রাস্টেড এবং কতটা ভালো প্রোডাক্ট দেয়। তারপরে আমরা শিওর হয়ে ওই প্রোডাক্টটা ক্রয় করি। ঠিক আমরাও যখন সার্ভিস বিক্রি করব, দারাজে বিক্রি হয় প্রোডাক্ট, আর দাদু আমরা এই জায়গায় বিক্রি করব সার্ভিস। অ্যাজ এ ফ্রিল্যান্সার সবাই সার্ভিস বিক্রি করে। আমরা ওই দারাজের প্রোডাক্টের মতো এইখানে দেখতে পাচ্ছ অনেক ছবি আছে। যেমন আমি যদি তোমাকে সার্চ দেই বুক প্রমোশন লিখে, আর আমি তোমাদের প্রথমে বুক প্রমোশনের কাজটি শিখাবো দাদু, কারণ বুক প্রমোশনের কাজ এখন বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন আর ফেসবুক মার্কেটের কাজটা পাওয়া যায় না, মার্কেটিংয়ের কাজ। এখন ফেসবুক বুক প্রমোশনের কাজটাই
প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমাদের বুক প্রমোশন এসে গেছে। দেখো এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ, যে ব্যানার, সবাই মানে এখানে আলোচনা করেছে তারা কিভাবে বুক প্রমোশনের কাজটা করে। এখানে প্রথমত একজন বায়ার আসবে এবং তাদের এই ব্যানারটা দেখবে, দেখে যদি ব্যানারটা ভালো লাগে তাহলে তারা তাদের ডিসক্রিপশনটা পড়বে। এখন নিচে দেখো রিভিউ দেওয়া আছে, 5 স্টার রিভিউ, তারপরে 4.8, 5 স্টার, এইভাবে অনেক রিভিউ দেওয়া আছে। এই রিভিউগুলো দেখে যদি ভালো লাগে তাহলে তারা প্রোডাক্টটা কিনবে। ঠিক আমরাও এই মার্কেট প্লেসের নাম হলো দাদু ফাইবার মার্কেট প্লেসে আমরা কি করব, অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে আমরা এই রকম সার্ভিসগুলা দিয়ে দিব। আর এই যে তারা যে এই যে ছবি দিছে এবং ডেসক্রিপশন দিছে, তাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এটার নাম দাদু গিগ। এই গিগের মধ্যেও তারা সম্পূর্ণ তোমার সার্ভিস দিয়ে দিছে, যে তারা কি মানে কীভাবে কাজ করবে, কত দিনে কাজটা কমপ্লিট করবে, এরকম সার্ভিস দিয়ে দিছে। তো এখন আমরা দেখি যে আমরা এই বুক প্রমোশনের কাজগুলো করে কত টাকার মতো ইনকাম করতে পারি, বা কি পরিমাণ এই কাজটা পাওয়া যায় বুক প্রমোশনের। তো আমরা বুক প্রমোশন লিখে সার্চ দিলাম। তো আমরা প্রথম দিকে 2-1টা গিগ ওপেন করে আমি তোমাদের দেখাবো। যে এই প্রথমে দেখতে পাচ্ছ একটা সেলার মাত্র 174টা কাজ কমপ্লিট করেছে। ওনার A to Z বিস্তারিত দেখি। উনি হলো মেবি লেভেল 2 সেলার। আচ্ছা, উনি হলো লেভেল 2 সেলার। এই হলো তার কাছে এখনও 2টা কাজ আছে, মানে 2টা কাজ দাদু, এই যে 2 অর্ডার ইন কিউ দেখতে পাচ্ছ, তার মানে তার হাতে এখন 2টা কাজ আছে। আর তিনি 174টা রিভিউ পেয়েছে 174টা। অর্ধেক বায়ার, তুমি যদি আমাজনে প্রোডাক্ট কিনো দাদু, তুমি কি সবাইকে রিভিউ দাও যে প্রোডাক্টটা অনেক ভালো, 5 স্টার রিভিউ দিলাম? দাও না। ঠিক এইভাবে এইখানে অর্ধেক বায়ার রিভিউ দেয় আর অর্ধেক বায়ার রিভিউ দেয় না। তিনি 174টা কাজ কমপ্লিট করলেও তিনি হয়তো 300-র মতো কাজ কমপ্লিট করেছি। এখন তার হাতে 2টা কাজ আছে। তিনি বেসিক্স প্রাইস নেয় $10, আর স্ট্যান্ডার্ড প্রাইস নেয় $35 এবং প্রিমিয়াম প্রাইস নেয় $75। সে অনেকগুলো কাজ কমপ্লিট করেছে। সে শ্রীলঙ্কার একজন। সে নভেম্বর মাসে 2020 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তার হাতে 2টা কাজ আছে আমরা দেখলাম। আমি এখন দেখাচ্ছি যে আমরা বুক প্রমোশনের কাজটা শিখব, সেই কাজের উপর কি পরিমাণে কাজটা পাওয়া যায় সেইটা দেখব আমরা। তার পরবর্তীতে যদি একটা গিগ ওপেন করি, আমরা এই গিগটা ওপেন করলাম। এই গিগটা ফাইবার চয়েস আছে, যে ওনার কাছে এখন কতটি কাজ আছে। তো দেখো দাদু, ওনার কাছে 4টা কাজ আছে, 4টা কাজ ওনার হাতে আছে। আর উনি রিভিউ পেয়েছে কত দেখো। আর ওনার একটা কাজের জন্য নেয় $60, আর মানে বেসিক্সে $60, স্ট্যান্ডার্ডে $75 আর প্রিমিয়ামে $90। আমি যদি ওনার আইডিতে গিয়ে দেখি যে উনি, দেখো দাদু অবাক হবে দেখে, প্রায় 8,000-এর মতো রিভিউই আছে তার। তাহলে 10,000-এর মতো তিনি কাজ কমপ্লিট করেছে। আর তিনি 2013 সাল থেকে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, আমরা তাকে দেখলাম। আরেকটা গিগ দেখি আমরা, যে মানে আমরা মূলত দেখতে চাচ্ছি যে আমরা বুক প্রমোশনের কাজটা শিখব। এই কাজটা শিখে কি আমরা কাজ করতে পারবো, এখানে কি পরিমাণ কাজ পাওয়া যায়। আমরা যদি এই গিগটা ওপেন করি বুক প্রমোশনের, তাহলে আমরা দেখতে পারবো এখানেও একটা কাজ আছে। তাহলে মোটের ওপর দাঁড়ালো মানে বুক প্রমোশনের কাজে অভাব, মানে কাজের অভাব নাই। আমরা যখন কাজটা শিখবো, কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব এবং তাদের মতো আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করার পর বায়ার আমাদের নক করবে বা বায়ার রিকোয়েস্ট পাঠাবে, আমরা সেখানে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিব। বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিয়ে কাজটি করতে পারবো।
তাহলে আমরা দেখলাম বুক প্রমোশনের কাজের উপর প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এই বুক প্রমোশনের কাজই করে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। আসলে কি, যারা প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করে তারা প্রথম দিকে কী ভুল করে, তারা প্রথম দিকে অ্যাকাউন্ট খুলেই 7 থেকে 8টা গিগ ক্রিয়েট করে। তারা মানে 7টা গিগ দেওয়া যায়, তারা 7টা গিগ ক্রিয়েট করার পর তারা বেশি কাজ পায় না। এখানে যদি দাদু তুমি লক্ষ্য করো যে একটা ব্যক্তি সে শুধু একটা সার্ভিসই দিচ্ছে। সে মানে প্রথম দিকে যারা ফ্রিল্যান্সিং শুরু করে তারা কি করে, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, বুক প্রমোশন, এরকম অনেক কাজ শুরু করে। আমরা যদি ওনাকে দেখি তাহলে দেখতে পারবো উনি মানে শুধু বুক প্রমোশন নিয়েই কাজ করছি। এই দেখো উনি মানে আই উইল ডু আমাজন কিন্ডেল বুক প্রমোশন, আই উইল ডু প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইউর বুক, আই উইল প্রমোট অ্যান্ড ক্রিয়েট ইউর, মানে ইনি যে যা কিছু আছে শুধু ওনার বুক প্রমোশন নিয়েই আছে। যে কয়টা গিগ আছে ওনার সব কয়টা গিগই বুক প্রমোশনের উপর আছে। তো দাদু আমাদের অনেকগুলো কাজ শিখতে হবে না, আমরা জাস্ট মাত্র কয়েকদিনে এই বুক প্রমোশনের কাজটা শিখে এবং কাজে লেগে যেতে পারবো। তো তাহলে মানে ধারণা দিলাম তোমাদের কিভাবে বুক প্রমোশনের কাজ করে মানে টাকাটা ইনকাম করা যায় এবং কত টাকা ইনকাম করা যায়। আচ্ছা আমি যদি ওনাকেই দেখি, আচ্ছা উনি তো হাই লেভেলের অনেক কাজ করেছে, ওনাকে না দেখে আমরা সিম্পল একজন লোককে দেখি যে তিনি কত টাকা ইনকাম করেছে এই বুক প্রমোশনের কাজ করে। আচ্ছা আমরা দ্বিতীয়তে যে আছে তাকেই দেখি, না আমরা বাংলাদেশি কাউকে খুঁজি, বাংলাদেশি কেউ আছে কি না তার গিকটা দেখি, নাম দেখে বোঝা যাবে সে বাংলাদেশি কি না। আচ্ছা আমরা প্রথম পেজে ওইভাবে বাংলাদেশি কাউকে খুঁজতে পারছি না। আমরা যদি লোকাল সেলার ওপেন করে সার্চ দেই তাহলে আমাদের বাংলাদেশি সেলারগুলো এসে পড়বে। এখানে যেগুলো সেলার আছে সবগুলো বাংলাদেশি সেলারেরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি 38টা কাজ কমপ্লিট করেছে। তার গিগে যদি আমরা ওপেন করি আমরা তাহলে দেখব তিনি কতটি কাজ কমপ্লিট করেছে এবং কতদিন আগে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। আমরা দেখতে পাচ্ছি তার অ্যাকাউন্ট সে 38টা রিভিউ পেয়েছে। এই গিগ থেকে মোট রিভিউ পেয়েছে মানে 39টা। সে জানুয়ারি 2021 অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। সেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে তুমি যদি দেখো দাদু, কারণ সবাই তো আর বেসিক্সে হায়ার করে না। বেসিকের কাজটা হলো দাদু মানে সব একটা নর্মাল কাজ, মানে বেসিকে যদি তুমি তাকে সার্ভিস দাও তাহলে তুমি তার জন্য তো হাই কোয়ালিটি সার্ভিস দিবে না। স্ট্যান্ডার্ডে তুমি যদি তাকে সার্ভিস দিবে একটু মানে বেসিকে যে সার্ভিসটা দিবে তার চেয়ে একটু ভালো সার্ভিসটা দিবে, আর প্রিমিয়ামে যে সার্ভিসটা দিবে সেটা হলো তুমি ওই বেসিক আর স্ট্যান্ডার্ডের চেয়ে হাই কোয়ালিটি পরিমাণের সার্ভিসটা দিবে। তো সবাই হাই কোয়ালিটি সার্ভিসটাই নিতে চায়। তো তিনি হাই কোয়ালিটি সার্ভিসের জন্য $150 চার্জ করে থাকি। তো $150 তুমি যদি 40 দিয়ে গুণ দাও তাহলে তুমি দেখতে পারবে সে কত টাকা ইনকাম করেছে এখান থেকে। আচ্ছা আমরা ক্যালকুলেটারে চলে যাই, ক্যালকুলেটারে গিয়ে যদি দেখি তিনি 40টার মতো কাজ কমপ্লিট করেছে। আর প্রতিটা কাজ আমরা যদি $150 করে ধরি তাহলে দেখব $6,000 আমি যদি 83 দিয়ে গুণ করি তাহলে দেখতে পারবো একক দশক শতক হাজার উজুক লক্ষ, তাহলে দেখতে পারবো সে প্রায় 4,98,000-এর মতো কাজ করেছে। এখান থেকে ফাইবারের সার্ভিস চার্জ আছে, ধরলাম ফাইবারের সার্ভিস চার্জ 98,000, তারপরও তো তার কাছে 4 লাখ টাকা থেকে যায় প্রথম দিকে এসে, এটাই বা কম কিসের। তো দাদু দেখতে পারলে তো মানে বুক প্রমোশনের কাজ করে খুব প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। তো দাদু আমার নেক্সট ক্লাস মানে আগামীকালের ক্লাসের জন্য অপেক্ষা করো। আগামীকাল কিভাবে এই বুক প্রমোশনের কাজটা করব A to Z তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিব। তো ধন্যবাদ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।